আমি তোকে আর ভয় করি না, কোনো অধিকার দেব না আমি তোকে আর আমার জীবন নিয়ে খেলা। আপনাদের সেই শয়তান ছেলেটির কথা মনে আছে যে আমাকে 3 বছরের বেশি সময় ধরে জ্বালিয়েছিল এবং আমি অবশেষে সহ্য করতে না পেরে তার মুখের উপর বলে দিয়েছিলাম না যে আমি তোমাকে ভয় করি না, তুমি যা খুশি করো। তো সেই ছেলেটি যখন আমার কাছে কোনোভাবেই আর পেরে না উঠে করে নতুন পরিকল্পনা, সে তার এক বন্ধুকে আমার সাথে ভালোবাসার অভিনয় করতে পাঠায়। যেহেতু আমি খুবই সেন্টিমেন্টাল ছিলাম, একটু সামান্য কেয়ার ভালো ব্যবহার পেলেই মানুষকে প্রচণ্ড ভালোবেসে ফেলতাম, সে ওই সুযোগটাকেই কাজে লাগায়। সে শয়তান ছেলেটি আমাকে এসে বলে, কেমন আছো তুমি? আমরা দুজন একই কলেজে ভর্তি হলাম দেখছি, তুমি কি আমার উপর এখনো রাগ করে আছো? শোনো, আমার একটা বন্ধু তোমাকে ভালোবেসে ফেলেছে, অনেক আমাকে বলতে পাঠালো, তাই বলছি তুমি তোমার ডিসিশনটা তাকে জানিও। আমার কাছে তোমার যে নাম্বারটা ছিল সেটাই ওকে দিয়েছি, ও তোমাকে আজকে কল করবে, ওর নাম্বারটা সেভ করে নিও। আমি ওর কথাই কোনো গুরুত্ব দেয়নি, তবে সত্যি সত্যি সেদিন আমার ফোনে একটা কল আসে এবং পরের দিন আমি সেই ছেলেটিকে দেখি আমাদেরই কলেজে। সে ভালো, শান্ত, নম্র, ভদ্র ছিল, তবে পরে আমি জেনেছিলাম এই সবগুলোই ছিল তার অভিনয় আমাকে তার জালে ফাঁসানোর জন্য। ছেলেটির নাম ছিল তৌহিদ, সে আমাদেরই ব্যাচের, তবে অন্য স্কুলে পড়ত। ওর ব্যাপারে অনেক শুনেছি আগে। ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, দেখতেও সুন্দর আর সম্ভ্রান্ত পরিবারের ছেলে। আমি তো প্রথমে বিশ্বাসই করতে পারছিলাম না যে সে নাকি আমাকে ভালোবেসে ফেলেছে। তার সাথে তো আমার কোনোদিন ভালো করে আলাপও হয়নি।